যুব সমাজ সালাত আদায় করা থেকে গাফেল। আল্লাহ কি বলেছেন যে নিশ্চয় সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে। এখন কোন ব্যক্তি সালাত আদায় করে না, তাহলে সে কিভাবে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারে? কিছু কুরআনুল কারীম এর আয়াত এবং সেই হাদিস কিছু আমরা জানবো ইনশাআল্লাহ। সূরা মুদাসসিরের 42 থেকে 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের, নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। অর্থাৎ জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো, সাকার নামক জাহান্নামে প্রবেশ করালো, তারা বলবে আমরা তো সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ছোটবেলায় আমার ছোট ভাই আমাকে বললো যে আমি যখন ফজরের সময়, যখন ফজরের ওয়াক্ত হয়, তখন খাওয়া দাওয়ার পরে আমার মনে হয় যে আজকে থাক, আজকে ভারী ভারী লাগতেছে পেটটা, আজকে আমি বাড়িতে নামাজটা করি। কিন্তু যখন আবার আজানটা দিয়ে দেয় তখন আবার মনে হয় যে মসজিদে যাই। তার মানে কি, এই যে প্রথমে যে একটা জিনিস মনে করলো যে আজকে তো খাওয়া দাওয়া বেশি করলে আমি থেকে যায়, এটা কি? এটা কিন্তু শয়তানের কুমন্ত্রণা। এই শয়তানের কুমন্ত্রণা থেকে কিন্তু আমাদেরকে বাঁচতে হবে। শয়তান কখনোই চাইবে না আপনি মসজিদে আসেন, কারণ যদি আপনি মসজিদে একবার চলে আসেন তাহলে শয়তানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এটাতে কিন্তু সে ব্যর্থ হয়ে গেল। আর আপনারা মনে রাখবেন, একবার মসজিদে এসে সালাত আদায় করা মানে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো। কেননা বিছানা থেকে উঠতে হবে, উজু করতে হবে, হেঁটে আসতে হবে, মসজিদে প্রবেশ করতে হবে। প্রত্যেকটা ধাপে ধাপে শয়তান আপনাকে বাধা দিবে যে আপনি মসজিদে আসেন না, মসজিদে আসেন না, আপনার ওই কাজটা রয়েছে, আপনি যদি মসজিদে আসেন আপনার কাজটা শেষ হয়ে যাবে। এইভাবে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিবে আর আমাদেরকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে মসজিদে আসতে হবে সালাত আদায় করার জন্য। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সুনানে তিরমিজি 2618 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بين الكفر والإيمان ترك الصلاة, কুফর এবং ঈমানের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। কুফর ঈমান উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। সুনানে তিরমিজি 2619 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الشرك والكفر ترك الصلاة, বান্দা এবং কুফর এবং বান্দা এবং শিরক উভয়ের মাঝে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। তাহলে একজন ঈমানদার বান্দা এবং কাফের এবং মুশরিক উভয়ের মাঝে পার্থক্য কি? সালাত ত্যাগ করা। সুনানে তিরমিজি 2621 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة, আমাদের ও তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি, পুরস্কারের যে প্রতিশ্রুতি রয়েছে তা হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কুফরি করলো। আমাদের এবং তাদের মাঝে মুক্তির যে প্রতিশ্রুতি, পুরস্কারের যে প্রতিশ্রুতি বলতে আমাদের বলতে যারা মুসলমান এবং তাদের বলতে যারা কাফের, উভয়ের মাঝে পুরস্কারের পার্থক্য ব্যবধান কি? সালাত। আর ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কুফরি করলো। নাউজুবিল্লাহ। সুনানে তিরমিজির হাদিস, كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিল তারা শুধুমাত্র একটা আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করত। অন্যান্য আমল ত্যাগ করলে তারা সেটাকে মুনাফিকি মনে করত। কিন্তু একটা আমল রয়েছে, একটা ইবাদত রয়েছে, যে ইবাদতটা ছেড়ে দিলে তারা সেটাকে কুফরি কাজ মনে করত। সেই ইবাদতটি হলো সালাত। তারা সালাত যারা আদায় করতো না তাদেরকে মুসলিম মনে করতো না, কাফের বলে মনে করতো। সুতরাং অবশ্যই আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সহিহ মুসলিম 3টি সালাতে অলসতা করে। 1 নম্বর হচ্ছে ফজর, 2 আসর, 3 এশা। এই 3টি সালাতে মানুষরা সাধারণত অলসতা করে থাকে। এই 3টি সালাতের আবার বেশি ফজিলত রয়েছে। সহিহ বুখারী 657 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين على الفجر والعشاء, মুনাফিকদের জন্য ফজর ও ইশার সালাত অপেক্ষা কঠিনতম সালাত আর নেই।
তাহলে মুনাফিকদের জন্য কোন দুটি সালাত সবচেয়ে বেশি কষ্টকর, কঠিন? একটা হলো ফজর আর একটা হলো এশা। আপনারা খেয়াল করবেন, যদি আপনারা ফজর আর এশা এই দুটি সালাত না আদায় করতে পারেন, তাহলে মনে করবেন যে আপনার ভিতরে মুনাফিক রয়েছে, ধরে নেবেন আপনি একটা মুনাফিক। সেই মুসলিম 1377 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل। যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করবে, ওই ব্যক্তি অর্ধেক রাত পর্যন্ত সালাত আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله। যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে, ওই ব্যক্তি সারা রাত নফল সালাত আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমরা বাকি যে তিনটি সালাত রয়েছে, সুনানে আবু দাউদ 561 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلام إلى المسجد بالنور التام يوم القيامة। যে ব্যক্তি অন্ধকার রাতে মসজিদে সালাত আদায় করতে যায়, তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কোন দুইটি সালাত অন্ধকারে করতে হয়? আপনারা বলেন, কোন দুইটি সালাত অন্ধকারে করতে হয়? এশা এবং ফজর। এই দুইটি সালাত যদি আপনারা আদায় করতে পারেন, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ আপনাদেরকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 574 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين। যে ব্যক্তি দুই ঠান্ডার সালাত আদায় করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবার বলেন, দুই ঠান্ডার সালাত কোনটা কোনটা? ঠান্ডা, যে সময় বাতাসটা একটু ঠান্ডা হয়, ঠান্ডা থাকে, একটা ফজর আর একটা হলো আসর। এই দুই সালাত যারা আদায় করবে, আল্লাহর রাসূল ঘোষণা দিচ্ছেন দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 553 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة العصر فقد حبط عمله। যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয়, তার আমল বিনষ্ট হয়ে যায়। ধরেন আপনি সব সালাত আদায় করেছেন, আসরের সালাত বাদ দিয়ে দিয়েছেন, তার মানে আল্লাহর রাসূলের কথা অনুযায়ী ফাকাদ হাবিতা আমালু, আপনার আমলগুলো যেন বিনষ্ট হয়ে গেল। তাই আসরের সালাতটাকে গুরুত্বের সাথে আদায় করতে হবে।